গুড ফ্রাইডের দিনে অগ্নিকাণ্ডের ঘটনা শহরের বুকে। ঘটনাস্থল সেই পার্ক স্ট্রিট। শুক্রবার দুপুর আনুমানিক 12:40 নাগাদ পার্ক স্ট্রিটের কুইন্স মেনশন বহুতলের একতলায় বিধ্বংসী আগুন লেগে যায়। খবর দেওয়া হয় দমকলে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পথ চলতি মানুষজন। জানা গিয়েছে ওই বহুতলের একতলায় একটি রান্নাঘরে আগুন লেগে তা ছড়িয়ে পড়ে। তবে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। এসি থেকে শর্ট সার্কিট হয়েই এই অগ্নিকাণ্ড বলে অনুমান প্রত্যক্ষদর্শীদের। খাবারের দোকানে যে কর্মী যেখানে আগুন লেগেছে তাদের অভিযোগ যে দমকল যদি একটু আগে আসতো তাহলে কিন্তু আরও সমস্যার সমাধান হতো, অর্থাৎ দোকানটাকে কিছুটা বাঁচানো যেত। বিশেষ করে 1 ঘন্টা পরে দমকল আসে এমনটাই কিন্তু অভিযোগ দোকানের কর্মীদের, এবং 12টায় আগুন লাগে, প্রায় 1টার পরে কিন্তু দমকল আসে আগুন নিয়ন্ত্রণ করার জন্য। এসি লেগেছে, এসিতে যখন চালালো আমাদের এসিটা যখন চালাতে যখন ধুঁয়ো বেরোলো, ধুঁয়ো বেরোতে হালকা হালকা আগুন লেগে গেলো। আগুন লাগাতে কেন আমরা সব স্টাফ বেরিয়ে গেছিলাম। আমরা বেরিয়ে যত চেষ্টা করেছি, আমরা এই ফ্রিজগুলো সব সরিয়ে মাত্রই আমরা ফ্রিজটা এত আগুন লেগে গেলো। সামনে যেমন এসে যখন আগুন লাগলো তখন নিচে একটা গ্যালাক্সি একটা ফ্রিজ ছিল, ফ্রিজটা ওইটা আগুন লাগলো। পেছনে ওদের মেশিন ছিল ওগুলো সব ধরে আগুন, এত আগুন লাগলো আমরা বাধ্য হয়ে ঢুকতে পারলাম না। ওই জন্য পুরো আগুন লেগে গেলো। দমকলকে এত সময় দিয়ে এত খবর দিচ্ছি, দমকল ঠিক টাইমে এলো না। এলো কখন এলো, পুরো সব শেষ হয়ে গেল। তারপরে এলো ওই এসি এর শর্ট সার্কিটে, ওখানে এসি এর ধোঁয়া বের হচ্ছিল আর তারপরে আগুন লেগে গেছে। ও গুপ্তায় আছে, অনেকদিন থেকে চলছে। দমকলের মোট 6টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হয় দমকল আধিকারিকদের। অ্যাজ সুন অ্যাজ আমাদের ফায়ার ব্রিগেড হেডকোয়ার্টার থেকে মুভ করেছে স্টেশন অফিসার সুদীপ্ত মুখার্জি সমেত ফায়ার ক্রু মেম্বার্স, 2টো গাড়ি এবং আরও 2টো গাড়ি চলে এসছে। তো এর মধ্যে ফায়ারটার ভিসিনিটি স্মোকে ভরা ছিল। মেজেনাইন ফ্লোর আপনারা তো জানেন 450, 750, 750 2টো স্কোয়ার ফিট, মানে গ্রাউন্ড ফ্লোর অ্যাজ ওয়েল অ্যাজ মেজেনাইনে কভারিং এরিয়াটা খুব স্মোক লক ছিল। আগুন যাতে ভয়াবহ আকার না নেয় তার জন্য দমকল, পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী একযোগে কাজ শুরু করেন। তড়িঘড়ি খালি করা হয় বিল্ডিং। তবে ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়নি। যদিও ছুটির দিন থাকায় এলাকা তুলনামূলক ফাঁকা থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণ অনেকটাই সহজ হয়েছে। হতাহতের কোনো খবর মেলেনি। তবে বারবার শহরের বুকে অগ্নিকাণ্ডের ঘটনায় বাড়ছে উদ্বেগ। ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে বিপ্লব চক্রবর্তী ও অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।